নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা ক্রমটম কোম্পানির 6 লিটারের গিজার নিয়ে। ভ্যারিয়েন্ট হচ্ছে 5 স্টারের। এটা অ্যারো নিও মডেল, 2025-এরই মডেল এটা। এই গিজার আমরা খুলে নিয়েছি, সঙ্গে ইউজার ম্যানুয়াল পেয়েছি, ইনস্টলেশন গাইড পেয়েছি, দুটো ফাস্টনার সঙ্গে দেওয়া আছে, সঙ্গে মাল্টিফাংশন ভাল্ব। এই সেই গিজারটা। চলো সাইডটা একবার দেখিয়ে দিই তোমাদের। অলরেডি একটা ছোটো ইনস্ট্যান্ট গিজার লাগানো আছে, যেটা এখান থেকে খুলে অন্য একটা ওয়াশরুমে শিফট করতে হবে, আর এই জায়গাতেই সেই গিজারটা লাগাতে হবে, যেটা এক্ষুনি দেখালাম ক্রমটম কোম্পানির 6 লিটারের গিজারটা। চলো এর মধ্যে টুলস কী কী দিয়েছে দেখে নিই। ফাস্টনার দিয়েছে দুটো, একটা মাল্টি ফাংশন ভাল্ব দিয়েছে, যেটা গিজারের ইনলেট সাইডে লাগবে, মানে ব্লু কালারের যে ইন্ডিকেট করা আছে যে সাইডটা। এর যে ঢাকনাগুলো সব খুলে নিচ্ছি আস্তে আস্তে করে, দুদিকে ঢাকনাটাই খুলে নেবো। খুলে নেওয়ার পর এই যে মাল্টি ফাংশন ভাল্বটা আমরা ভালো করে টাইট নিই। এখানে ট্যাফলনটের দেওয়ার কোনো দরকার নেই, কারণ ভেতরে একটা গ্যাসকিট দেওয়া আছে। চলো ভেতরে যাই, এবার ড্রিলিংগুলো কমপ্লিট করি। সে ইনস্ট্যান্ট গিজারটা অলরেডি খুলতে শুরু করে দিয়েছে, জল আনলোড করে দিয়েছে, গিজারটা খুলেও নেওয়া হলো। এবার আমি এখানে আস্তে আস্তে ড্রিল করে নিয়ে গিজারটা ফিটিং করব। চলো ড্রিলটা রেডি করে নিই। ড্রিলটা রেডি করার পরে 10 নম্বর বিট দিয়ে ইউজার গাইডের যে মার্ক করা আছে সেই মার্কটা লাগিয়ে দিয়ে টেস্টটা দিয়ে আমরা মার্ক করে নিচ্ছি। ভালোই হয়, কোম্পানিটা দিয়ে দেয়, আমাদের 10টা মিনিট টাইম বেঁচে যায় ইউজার গাইড দিলে। নাহলে আমাদেরকে যত টেপ আছে টেপ দিয়ে মেপে মেপে ইঞ্চি টেপে করে করতে হয়। যাই হোক, ড্রিলটা করে নিই, মার্ক করা হয়ে গেছে। একদিকে ড্রিল আমি অলরেডি আগে করে নিয়েছি, এইটা একটা ড্রিল করছি। ওয়ালটা খুব একটা ভালো না, কিন্তু ফাস্টনার দেওয়া আছে। এই সেই 10 নম্বরের ফাস্টনার হাতুড়ি দিয়ে ঠুকে ভেতরে ঢুকিয়ে দিই। ফাস্টনার পুরোটাই যেন ভেতরে ঢুকতে হবে, তারপরে 16 নম্বর পানা দিয়ে টাইট করে নিতে হবে, খুব ভালো করে চেক করে নিতে হবে যাতে টাইটটাও ভালো যেতে হয়। পাইপটা আমরা চেঞ্জ করলাম না, সেই পুরোনো পাইপটা এখানে ইউজ করি, কারণ আমাদের অলরেডি একটা নতুন পাইপ দিতে হয়, যেটা পাশের একটা গিজারে, সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো ওখানে কোনো দিন। এটা রেডি হয়ে গেলো সেই গিজার, চলো লাগিয়ে ফেলি। দুটো ফাস্টনারটি ভালো করে টাইট করে আবার লুজও করে নিয়েছি, গিজারটা লাগিয়ে ফেললাম। মাপে একদম ঠিক হয়েছে, ভার্টিক্যালও ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। পাইপ দুটো লাগার পর এই হচ্ছে তার ফাইনাল লুক। গিজারটা আমরা অলরেডি আগে থেকে অন করে দিয়েছিলাম, অটো কাট এক্ষুনি হয়ে যাবে, সবুজ কালার লাইটটা বন্ধ হবে। এই বন্ধ হয়ে গেল। চলো আমার বন্ধু এবার আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছে, যে জায়গাটা আমরা ড্রিল মেশিন দিয়ে আমাদের নোংরাগুলো বেরিয়েছিলো সেগুলো ক্লিন করে নিলাম। বন্ধু আমার ক্লিন করার পরে কাস্টমারকে জল গরম দেখিয়ে পয়সা নিয়ে চলো একটা অন্য একটা ভিডিওতে দেখা হবে। তারা